ভোট দেওয়ার চারটে পর্যায়, কখনো ফরজ তথা ওয়াজিব, কখনো শিরক, কখনো বৈধ, কখনো হারাম। কোন পর্যায়ে? কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয়, ফরজ পালন করতে বাধা দেয়, হয়তো নামাজ পড়তে দেয় না, বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না, অথবা হজ করতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হতে হয়, অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয়, এরকম কোনো রাষ্ট্রের শাসক যদি থাকে তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে, আর একটা দল আছে, যে দলটাও কাফের মানে অবিশ্বাসী। কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, ধর্ম পালন করতে পারছে না। কিন্তু বিরোধী আর একটা দল আছে, রাজনৈতিক দল, আমরা দেখছি এটাও কাফের। এটাও কি? দ্বিতীয় দল এটাও কাফের, এটা অবিশ্বাসী। কিন্তু আমরা এটা জানি এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না, মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না। মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না, যে যার ধর্ম সে পালন করবে। কে মন্দিরে গেল, কে মসজিদে গেল, এটা সে দেখেও না, দেখার চেষ্টাও করে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটা সে দেখতে চায় না, বরং সে ক্ষমতায় পেতে চায় এবং এর কারণে মুসলিমদের উপরে কোনো অত্যাচার করে না। এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুটোই কাফের দিয়ে উদাহরণ দিলাম, অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম। এর পেছনে কারণ আছে। এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করব তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি? কেন? কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে, যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি, বললাম ভোট দেব না, ভোট দেব না, তা দেখা যাচ্ছে মুসলমানদের 30% ভোট এটা কেউই পেল না, কিন্তু বাকি যে 70% নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল। মানে যে ক্ষমতায় আছে সে আবার 5 বছর থেকে গেল। কথা বুঝতে পারছেন এবার? কিন্তু আমরা 30% ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে? উপকার কিছু হয়েছে? হয় নাই, বরং কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবং 5 বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায় তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের উপরে অরাজকতা চালাতে পারে, মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে, মুসলমানদের মা বোনদের উপরে শ্লীলতাহানি হতে পারে, রাস্তাতে বের হতে নাও পারে, রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে। এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে জোট হয়ে আমরা 30% ভোট একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব, যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না, ফরজ পালন করতে বাধা দেবে না। এই বি নাম্বার 2 নাম্বার ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে, আবার অত্যাচার করবে। কথাই এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো? ওয়াজিব কখন হয়? আচ্ছা, 2 নম্বর পর্যায়ে কখন শিরক হয় এবার বুঝি। শিরক কখন হয়? যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আচ্ছা হারামটা আগে বোঝায়। ধরেন সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়া আইন আছে, তবে খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই? কথা বলেন। খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী শরিয়া আছে। ইসলামী হুদুদ কিসের উপরে আছে? ইসলামী পন্থায় আছে, পদ্ধতি ভিন্ন। এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে, একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না,
আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান, মডার্ন ল। কথা বুঝতে পারছেন? এখন সৌদি আরবের কোনো জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে, আন্দোলন করে, জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা মডার্ন ল, তখন এই পশ্চিমা মডার্ন ল এর পক্ষে যারা যারা সৌদি আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে। কথা বুঝতে পারলেন? এবার কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান? এখানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মডার্ন ল, এখানে আল্লাহর বিধান সরিয়ে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত ল নিয়ে আসছে। এই জন্য এটা হবে কি? এটা হবে শিরিক। কি বললাম? এটা পরিষ্কার শিরিক। আচ্ছা, 3 নাম্বার, হারাম কখন হবে? হারামটা অনেকটা এই পর্যায়ের, তবে এখানে দুটোই মুসলিম হতে পারে। তাই আপনাকে আমি আগে বলছি, ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে। এটা একটা ফতোয়া গোটা বিশ্বে চলবে এটা নয়। ভারতের জন্য আলাদা ফতোয়া, সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া, বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া। কারণ ইসলাম ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করেছে। একটা দারুল আমান, একটা দারুল আমান মানে শান্তি, যেখানে ইসলাম কায়েম হয়ে আছে। একটা দারুল হার্ব, যেখানে ইসলাম নেই, কাফের শাসক। কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে দারুদ দাওয়া, যেখানে ইসলাম প্রচারই হয়নি, ইসলাম যায়নি। এই জায়গাতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম, শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয়, আর কখনো শিরিকও হয়, কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায়। তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটা এক বাক্যে কোনো ফতোয়া আসবে না। পরিস্থিতি, প্রেক্ষাপট, ভূখণ্ড, রাষ্ট্রনেতা, বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে। কথা বুঝতে পারছেন ভাইজান? এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে। কেন জানেন? এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ, একটা রাজনৈতিক চাপ, একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ। দেখ রাহুল ভাই বলে গেলে এই কথা আছে না নাই? কথা বলেন। আমার কথা হয় কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারণ দুই পক্ষেরই তো লোক এখানে আছেন না ভাইজান? আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক। আমি বললাম সব পক্ষেরই বললাম, কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হয়, প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলতে চাই, আমরা অনেকেই চাচ্ছি যে আমরা দিন কায়েম করব, ইসলামকে চাই, আছে না নাই? আমার কষ্ট লাগে ভাই। এই উপমহাদেশ বর্রে সাগির, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইখানে একটা পর্যায়ে ছিল দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল না ভাইজান? স্পেন, মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল। আমাদের ভারতবর্ষ দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। আচ্ছা, মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে অমুসলিম কাফের তারা পেল কিভাবে? আপনি তো ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের নায়ক তো আপনি ছিলেন, রাষ্ট্র তো আপনি পরিচালনা করেছেন, হঠাৎ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিল অমুসলিমরা। এটা হলো কেন? কখনো কি আপনি কারণ বের করার চেষ্টা করেছেন? কথা বলেন। আমি উনি বুঝাতে পারছি না। আমরা 800 বছর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আপনি যে ভূখণ্ডে বাস করছেন, এই ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশ, পাকিস্তান ছিল কি ছিল না? কথা বলেন। ছিল তো। দীর্ঘ 800 বছর আমরাই রাজত্ব করেছি মুসলমানরা। তো আমাদের ক্ষমতা, আমরা প্রতিষ্ঠিত ছিলাম ইসলাম নিয়ে, আমাদের প্রতিষ্ঠিত দিন কায়েম যেটা ছিল ওটা ছিনিয়ে নিল অন্য জাতি, অন্য কোনো শত্রু। তো এটা আপনাকে আগে বের করতে হবে না? আমরা তো সেই সময় ক্ষমতায় ছিলাম, কি করেছেন? কথা বলেন। আমাদের বাপদাদারা ইসলাম নিয়ে 800-900 বছর তারা শাসন করেছে। এখন এই উপমহাদেশে আমাদের বাপদাদা যারা 800 বছর ক্ষমতায় ছিল, তারা মুসলমানদের জন্য কি করেছে বলেন তো ভাই? বোর জন্য করেছে তাজমহল। কি করেছে? বোর প্রেমে ফানাফিল্লা করে দিয়েছে তাজমহল, করে দিয়েছে বিভিন্ন রকমের বড় বড় সৌধ নির্মাণ করে রেখে দিয়েছে। ভাই বলেন তো, এই 800 বছরের মধ্যে মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করেছে?
একটা বড় কোনো মাদ্রাসা করেছে? ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হবে এই জন্য একটা কোনো প্রতিষ্ঠান করে দিয়েছে? দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, আমাদের বাপদাদারাই ছিল, তো আমরা যখন দায়িত্ব পালন করি নাই, ইসলাম পেয়েছি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের যদি ইতিহাস সত্যি বলতে হয়, লজ্জা থেকে অনেক লজ্জা চলে আসবে যে তারা ক্ষমতার লোভ, টাকার লোভ, বাপ ছেলেকে হত্যা করেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, ছেলে বাপকে হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য। বা ইতিহাস না পড়েছে কি পড়ি নাই? কথা বলেন, আছে? তার মানে আমরা বুঝতে পারলাম ক্ষমতা আমাদের ছিল, ইসলাম আমাদের ছিল, কিন্তু আমরা ইসলাম কায়েম করি নাই। সেই সময়তে আমাদের বাপদাদারা করে নাই। আজকে এক দেশ 3-4টে ভাগ হয়ে গেছে। এখন আপনি যতই চেষ্টা করেন, ভাই বলেন তো, দিন কায়েম যদি আপনি করতে চেষ্টা করেন যে না আমি দিনকে প্রতিষ্ঠা করে দেব, তাতে লাভবান কে হবে? কে লাভবান হবে? আচ্ছা, এই দাবিটা যদি ভারতের হিন্দুরা করে, যেমন ভারতের হিন্দুরা 80% ভারতে হিন্দু আছে না ভাইজান? কথা বলেন, তাদের কি ধর্ম অনুভূতি নাই? কথা বলেন, তাদের ধর্ম অনুভূতি আছে না নাই? অনুভূতি আছে তো। এখন তাদেরও একটা দল আছে, একটা রাজনৈতিক সংগঠন আছে, তারা বলছে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চাই, আছে না নাই? এখন আপনারা বাংলাদেশের মুসলমান বলেন, তাদের এই দাবিকে মানবেন কি মানবেন না? কেন মানবেন না? আপনার অধিকার আছে, তার অধিকার নেই? আপনার ধর্ম অনুভূতি আছে, তার ধর্ম অনুভূতি নেই? কথা বলেন। আপনি বলছেন আমরা বাংলাদেশে 80%, 90% আমরা বাংলাদেশি মুসলিম, অতএব আমরা বাংলাদেশকে আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম বা এটা করতে চাই, এটা আপনার। তো ভারতের হিন্দুরা তো তাই বলবে না যে আমরা এখানে 80%, 90% হিন্দু, অথবা আমাদের দেশটাকে আমরাও হিন্দুত্ব রাষ্ট্র করে দিতে চাই, হিন্দু আইন অনুযায়ী ভারতবর্ষে চলবে আর মুসলিম আইন অনুযায়ী বাংলাদেশ চলবে। মুসলমানরা দাবি করতে পারলে হিন্দুরা কেন পারবে না? কথা বলেন। আপনার দাবি যদি যৌক্তিক হয়, তারটা কেন যৌক্তিক? কথা বুঝতে পারছেন না মনে হয়। আপনি এখানে ইসলাম কায়েম করে, দিন ইসলাম শরিয়া কায়েম করে আপনি উপকার পাবেন, আপনার ভালো লাগবে। তো তারাও তো হিন্দু ধর্ম যদি কায়েম করতে চায়, এবং তাদের একটা দল আছে রীতিমতো কন্টিনিউয়াসলি কাজ করছে, এখন হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, যারা হিন্দুত্ব রাষ্ট্র চায়, তারাই দেখবেন মুসলমানদের উপরে অত্যাচার করছে, রাস্তাতে নির্যাতন করছে, মব লিঞ্চিং করছে, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মুসলমানদের মধ্যেও কিছু কিছু মানুষ আবার ঢুকে গেছে, দিন কায়েমের নামে বোমা মারছে, আছে না নাই? বিভিন্ন দুর্গা মন্দির ভেঙে দিচ্ছে, এগুলো খবরে আমরা দেখছি। সত্য মিথ্যা কতটা আমার জানা নাই, এই ঘটনা ঘটছে কি ঘটছে না। মনে এবং উগ্রতা কোনো জায়গাতেই এটা সঠিক নয়। আপনি বাংলাদেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, আপনি এখানে যদি তাদেরকে একটু টুক করে একটা আঘাত দেন, ভারতে আছে মুসলমান আর তারা আছে, হিন্দুরা আছে 80-90 কোটি, বা তারাও তো যদি কচুকাটা করতে শুরু করে, আপনি কি করবেন? ফেসবুকে লিখবেন? কথা মানে বুঝতে পারলেন না? মুসলমান আমরা বুঝি না, আমরা জায়গাতে হাত দিয়ে দিই। অনেক মানুষ আছে আমেরিকাতে বসে মোবাইলের মাধ্যমে দিন কায়েম করছে, মানে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে কাফের রাষ্ট্রে, ওখানে গিয়ে বলছে যে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নিতে হবে, কিন্তু ও আছে অমুসলিম কাফের রাষ্ট্রে, ও আমেরিকাতে বসে বসে জিজিয়া নিচ্ছে ভারত থেকে, আছে না নাই? কথা বলেন। ভাই আমি বলছি এগুলো বাস্তবতা মেনে নিতে হবে। আগে বাস্তবতাকে দেখেন যে আপনি যেটা চাচ্ছেন, এই চাওয়ার মাধ্যমে বৃহত্তর মুসলিমদের কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? আপনারা এখানে যতটা করবেন, চাপ কিন্তু ওখানে আমাদের উপরে পড়বে, আছে না নাই? এটা আমরা অনেকে বুঝি না। আপনি যদি এখানে বেশি বাড়াবাড়ি করেন, ওইখানে কিন্তু তারা আছে, তারা কিন্তু আপনার ভাইয়ের উপরে বাড়াবাড়ি করবে। তাই এখান থেকে আমরা বলছি দিন কায়েমের একটাই পথ, সেটা হচ্ছে উলামায়ে সালাফ যে দিন কায়েম করেছে, দিন প্রচারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দাওয়াত দিয়ে দিয়ে সর্বশেষ যখন আমরা দেখব যে না আসলে মুসলমানরা একদম সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা গোটা একদম মুসলমানরা ইমানের জজবায় পরিপূর্ণ হয়ে গেছে, সেই সময় পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার আগে নয়।